কথা বলবো যে সকল পেশেন্টকে আমরা প্রি-শট করে থাকি, ইন্ডিকেশনের পরে অথবা যে সকল প্রি-শটের পেশেন্ট আছে, তাদের কি ধরনের কেয়ার বা কি ধরনের নিয়মকানুন ফলো করতে হয়? খুব বেশি কঠিন কিছু না। এটাকে আমরা একটু ২ ভাগে বলি। প্রথমত হচ্ছে ইমিডিয়েট কেয়ার মানে প্রি-শট করার পরে কিছু নিয়মকানুন। একটা হচ্ছে প্রি-শটের কোর্স শেষ হয়ে গেলে কিংবা দেওয়া হয়ে গেলে আপনি লং টার্ম কি নিয়ম পালন করবেন। ১ম এ ইমিডিয়েট গুলো বলি। ১ নাম্বার হচ্ছে যে আপনার যদি ব্যথা করে তাহলে সেই ক্ষেত্রে কোল্ড বা হট শেক দিতে পারেন। ইনজেক্টেড সাইটে বা ওই স্থানে। এছাড়া দেখা যাচ্ছে যে প্যারাসিটামল জাতীয় ওষুধ আপনি খেতে পারেন। ২ নাম্বার হচ্ছে আপনি 24 আওয়ার্স বা 48 আওয়ার্স আমরা বলি, স্মোকিং, অ্যালকোহল এগুলিকে মানে এভয়েড করার জন্য। কারণ অ্যালকোহলে অনেক সময় ব্রুইজিং হয় যদি একটু বেশি পরিমাণে হয়ে যায়। আর এছাড়া 24 আওয়ার্স থেকে 48 আওয়ার্স পর্যন্ত মানে ২ দিন পর্যন্ত আমরা মেলামেশা করতে বা কয়টাসের জন্য নিষেধ করে থাকি। আর ২ থেকে ৩ দিন একটু ঢিলা কাপড় পরতে বলি। আর একটু ক্লিনলিনেস বা হাইজিনটা মেইনটেইন করতে পারি। এগুলো আমাদের ইমিডিয়েট কেয়ার। এবার আসি লং টার্ম। লং টার্ম কি জিনিস আমরা খেয়াল রাখবো? নাম্বার 1 হচ্ছে কিছু শেখানো ব্যায়াম থাকে যেমন পেলভিক ফ্লোর মাসল এক্সারসাইজ, স্ট্রেংথেনিং এক্সারসাইজ, কেগেল এক্সারসাইজ এগুলো আমরা করব। ডায়াবেটিস থাকলে অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকতে হবে। আর হিমোগ্লোবিন A1C কোনো অবস্থাতেই ৬ এর উপরে উঠানো যাবে না। হাইপারটেনশন থাকলে সেটা কন্ট্রোলে রাখতে হবে। যতটা সম্ভব ওষুধ আস্তে কমিয়ে আনতে হবে এবং বিটা ব্লকার তারপরে হচ্ছে এসি ইনহিবিটর কিংবা দেখা যাচ্ছে ডায়াবেটিস জাতীয় ওষুধ যেগুলো আমাদের পোটেনসি কমিয়ে দেয় সে জাতীয় ওষুধগুলোকে এভয়েড করে বা চেঞ্জ করে অন্য ওষুধে পরিবর্তন করতে হবে। স্মোকিং এভয়েড করতে হবে এবং ওবেসিটি যাতে না হয় সেদিকে তো অবশ্যই খেয়াল রাখতে হবে। আর খুব ইম্পোর্টেন্টলি হচ্ছে যে ঘুম ভালো হতে হবে। আমরা ঘুম ভালো না হলে আমরা যতই প্লাজমা বা গ্রোথ ফ্যাক্টর দেই না কেন আমাদের একটা সময় এসে ইরেকশনের জন্য যে নাইট্রিক অক্সাইডটা প্রয়োজন সেটা উৎপন্ন হবে না ঠিকমতো না ঘুমালে। এবং হরমোনের যে ডায়রোনাল ভেরিয়েশন গুলো আছে যে ধরেন রাতে ঠিক সময় ঘুমালে যেই পিনিয়াল গ্ল্যান্ড থেকে যে হরমোনগুলো নিঃসরণ হয় যেমন মেলাটোনিন, গ্রোথ হরমোন, কর্টিসোল এই জাতীয় হরমোনগুলো রেগুলেশনটা ঠিক হবে না। রেগুলেশন ঠিক না হলে আমাদের ইরেকশনের যে চালিকা, আমি আগে বহুবার বলেছি যে নাইট্রিক অক্সাইড প্রোডাকশন সেটা হবে না। তো এই খুব শর্টে কিছু ইমিডিয়েট কেয়ার এবং লেট স্টেজে আমরা কি বিষয় খেয়াল রাখবো, একটু যদি এগুলি মেইনটেইন করতে পারি তাহলে দেখবেন যে অনেক রোগীর পিসট বা ইত্যাদি প্রসিডিউরের প্রয়োজন পড়ে না একেবারেই। আপনি নিয়মগুলো মেনেই শুধু PDE5 ইনহিবিটর ওষুধ ছাড়াও ভালো থাকতে পারবেন। আপনি বিশ্বাস করেন বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু পেশেন্টদের ওষুধ প্রয়োজন হয় না। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এই জাতীয় অসুখকে মনে করি ১ বার ২ বার হইলেই এরকম হয়ে গেল বা এরকম কিন্তু ব্যাপারগুলো একদমই এরকম না। শুধুমাত্র যদি কিছু নিয়ম ফলো করেন এবং কিছু সাইকোলজিক্যাল ইস্যু গুলোকে মাথায় রাখেন দেখবেন যে 80% ক্ষেত্রে আপনার ডাক্তার কাছে যাওয়ার কিংবা কোনো ট্যাবলেট 1 টাইম 2 টাইম ট্যাবলেট খাওয়ার গুলোর প্রয়োজন পড়ছে না।